নমস্কার, আমি টুম্পা, তৃণমূলের এমএলএ, প্রাক্তন চিত্রতারকা চিরঞ্জিত চ্যাটার্জি। এনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার চোখে আমরা দেখতাম, যেটা এখনের পর থেকে আর সম্ভবই না। কসবায় যে মেয়েটার সাথে অন্যায় হয়েছে সেই মেয়েটাকে নিয়ে প্রশ্ন তুলছে এই চিরঞ্জিত চ্যাটার্জি, যে কেন ওই মেয়েটিকেই টার্গেট করা হলো। এতগুলো মেয়ে ছিল, আরো 10টা মেয়ে ছিল, মানে উনি বলতে চেয়েছেন যে কলেজ ভর্তি এত মেয়ে থাকার পরেও কেন মনোজিৎ মিশ্র ওই মেয়েটিকেই রেপ করলো। মানে কি বলতে চাচ্ছেন উনি, কি প্রমাণ করতে চাচ্ছেন এই কথাটা বলে নিয়ে উনি? মানে এরা এতটাই ক্ষমতায় অন্ধ হয়ে গেছে, এতটাই ক্ষমতা পিপাসু হয়ে গেছে যে প্রতিবাদের ভাষা তারা ভুলে গেছে। অন্যায়কে আপোষ করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে প্রতিবাদ করার থেকেও। এই যে উল্টোপাল্টা কথা, মানে একটা সেন্টিমেন্টাল বিষয়কে নিয়ে এই যে উল্টোপাল্টা কথাগুলো চিরঞ্জিত চ্যাটার্জির মতন মানুষ বলে, মদন মিত্রর মতন মানুষ বলে, এদের এগেনস্টে অ্যাকচুয়ালি কোনো অ্যাকশন নেওয়া হয় না বলেই এরা এই সমস্ত কথা বলার সাহস পায়। এরকম আইন থাকা একটা অত্যন্ত দরকার ছিল, যে এরকম সেন্টিমেন্টাল বিষয়কে ঘিরে কেউ যদি উল্টোপাল্টা মন্তব্য করে তাহলে তাকে মার, মানে বেদরক মার মেরে নিয়ে জেলে ঢুকিয়ে রাখতে হবে 6 মাস 1 বছরের জন্য। তাহলে পরে এই সমস্ত উল্টোপাল্টা কথা, এরকম মানে সেন্টিমেন্টাল ইস্যুকে নিয়ে কেউ কখনো করতেই পারতো না। অ্যাকচুয়ালি সুশাসন নেই বলেই আজকে এরকম চিরঞ্জিত চ্যাটার্জির মতন মানুষ এ সমস্ত ভুলভাল কথা বলছে। আপনারাও যদি আমার সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।